আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেরিয়ে পড়লাম, আমি যাচ্ছিলাম হচ্ছে ডে লং ট্যুরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কম প্রাইসে ৩,০০০ টাকা দিয়ে ডে লং ট্যুরে মজার মজার খাবারের সাথে ট্যুর দিতে পারবেন কিভাবে ঢাকার মধ্যে। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা এক রিসোর্টে যাব একদিনের জন্য, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে যেহেতু এত স্বল্প সময়ে এত প্ল্যান করা পসিবল না। দ্যাটস ওয়াই ভাবলাম ঢাকার মধ্যেই কোথাও না কোথাও আমরা যাই, ডে লং ট্যুর দিয়ে আসি। তো এই বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে আছি 1:30-এ, আমি ঠিক আপন মার্টের সামনে দাঁড়ালাম বসুন্ধরার। ওই যে আমার ওই পারে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তো আমার ফ্রেন্ড আসতে পারছে না, এত পানি। মনে হয় যে আমরা কি সুইমিং করতে যাব, মনে হচ্ছিল যে এখানেই আমরা সাঁতার কাটি। পরে ওরা রিক্সা ভাড়া দিয়ে এক একজন রিক্সা ভাড়া নিচ্ছে হচ্ছে 80 টাকা এইটুক জায়গা পার করতে। তো আপনারা চিন্তা করেন যে বসুন্ধরার রিক্সাওয়ালারা কীরকম। পরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, একটার পর একটা রাইড ক্যান্সেল হয়ে যাচ্ছে। একটা তো কার এসে সে আমাদেরকে নিলই না, 6 জন সে নিবে না। তো এটা নিয়ে ঝামেলা হলো, উনিও চলে গেল, 7-8টা রাইড ক্যান্সেল ওখানে। তারপর রাস্তার ওপারে গাড়ি দাঁড়িয়ে আছে, এপারে আসতে পারছে না, ট্রাফিক আটকায় রাখছে। লাস্ট পর্যন্ত আসছে, তা আবার সে আরে হাজি আর কি গাড়িওয়ালাটা ছিল, যার কারণে তার গাড়িতে গানও নাই। তো আমরা হেবাংয়ে চলে আসলাম, মিরপুর 11-তে হেবাং রেস্টুরেন্টে। আমরা এখানেই লাঞ্চ করব। এখানে সব পাহাড়ি খাবার পাওয়া যায়, পাহাড়ি জিনিসপত্র এখানে আছে, অনেক সুন্দর ছিল, পাহাড়ি মানুষ দিয়ে ভরা, মনে হচ্ছিল চিটাগঙ্গে এসেছি। এখানে সব মেনুতে দেওয়া আছে কোনটা কত প্রাইস। এখানে হচ্ছে যা যা খাবার দেখলাম, বাঁশকরোল, তারপর হচ্ছে আরেকটা ছিল একদম হচ্ছে সিদ্ধ সবজি, তারপর আরও অনেক কিছু ছিল, চিকেনের একটা কি যেন ছিল, এত মজার। আমার কাছে চিকেন লাক্সুটা অনেক ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে বাঁশকরোল, মানে বাঁশ পাতা না কি দিয়ে যেন বানানো, অনেক মজার। আমিও দেখবো। অনেক টাইম আগে আমরা বের হয়েছিলাম 1টার দিকে, কিন্তু আমরা পৌঁছেছি 4:30টার দিকে। তো ভাবেন যে আমরা কতক্ষণ রাইডের জন্য অপেক্ষা করেছি। শুরু থেকে আমরা অনেক বেশি পেইনে ছিলাম, অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি এখানে এসে খাবো বলে। এখানে সব আইটেম দেয়া আছে, ইভেন তো এখানে কাঁকড়াও পাওয়া যায়। তারপর এখানে ডেজার্ট হিসেবে পায়েস ছিল। হ্যাঁ, সিদ্ধ সবজি নিব। এই যে বাঁশরি মালা, সাদা কালারের একদম সাইজে সাদা বাস। এইটারই বয়েল করাটা চাচ্ছি। হ্যাঁ 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 এটার বয়েল করা আছে বাঁশরি মালা। এখানে সব প্রাইস দেয়া আছে, তো আপনারা দেখেন এখানে সব কিন্তু পাহাড়ি মানুষজন। ফার্স্টে আমরা একটু কোক খেলাম, অনেকক্ষণ যাবত হচ্ছে গরমে দাঁড়িয়েছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম, অনেক ক্ষুধা পেয়েছিল। আমরা সিয়াম, অর্পা আর হচ্ছে ইয়ামিনের জন্য ওয়েট করছিলাম। এখানে যারা আছে শুধু না, আমার ফ্রেন্ড। আমরা বাস খেয়ে খেয়ে আসলাম, এখানেও দেখি সব বাকিগুলো সব ছোট ভাই বোন, ভাই বোন আর কি। তো আমারও ভাই বোন। একটু খাবার চলে এসেছিল, দেখেন অনেক বেশি মজাদার খাবার ছিল, অন্যভাবে ওরা সার্ভ করছিল, একদম আলাদা সুন্দর করে বাসের মধ্যে ভাত নিয়ে এসেছে, ডেকোর করা বাঁশ দিয়ে। এই যে ফাইনালি আসলো 3 জন।
সিয়াম নাকি কাজে চলে যাবে, ও আবার গুলিস্তানে গিয়েছিল কাজে। তো ওর কাছ থেকে ওকে তো বিশ্বাস করা যায় না, ও তো একবার চলে গেলে আস্তে আস্তে সেই দিন পার করে ফেলে। প্রমিস নিয়েছিলাম। আর এই যে আরেকজন এসে তারা আমাদের অপেক্ষা থাকতে থাকতে লাঞ্চ করে ফেলেছে বাসায়। 3 জনই, তারা খায়নি, আমরাই লাঞ্চ করেছি। ওরা আমাদের যে খাবার বেঁচে ছিল কাঁকড়া, সেটা খাচ্ছিল আমাদের ইয়ামিন। তো আমরা পরে চলে আসলাম হচ্ছে মিরপুরের তামান্না পার্কে, যেখানে আমরা রাইডে উঠবো। তো এন্ট্রি ফি ছিল 60 টাকা জন প্রতি, আর এক একটা রাইডের প্রাইস ছিল হচ্ছে 100 করে। তো আমরা হচ্ছে নৌকাতে উঠবো, নৌকা রাইড, আর একটা হচ্ছে রোলার কোস্টার। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আমি অনেক রাইড পছন্দ করি, আই লাভ রাইড দেখলেই হচ্ছে পাগল হয়ে যাই। সো এই তো আর কি। এখানে এই যে আমি অবাক হয়েছি, পোলাওয়ের স্মেল কিভাবে আসে ভাই একটা পাতা থেকে, একদম আমি হচ্ছে পোলাও রান্না হচ্ছে। যাই হোক, এখানে কোনটা রাইডের প্রাইস কত সেটা দেখালাম। সো এই যে আর কি আমরা সবাই উঠছি। আমরা ফার্স্টে রোলার কোস্টারে উঠেছি। ফ্যান্টাসি রোলার কোস্টারের মতো হয় না। তারপর আমরা এখান থেকে আমরা নৌকায় উঠলাম, এটাতে শান্তামরিয়ম বলে আই থিঙ্ক। ফ্যান্টাসিটা বেস্ট। এখানে ইউমনা উঠে পাগল হয়ে গেছিল কাঁদতে কাঁদতে বেচারা, বাট আমরা অনেক এনজয় করেছি, বিশেষ করে ওর জন্য আরও বেশি হাসি পাচ্ছিল, বেচারা কান্না করতে করতে শেষ। তারপর আমরা তার পাশেই তামান্না পার্কের পাশেই ছিল হচ্ছে তুরাগ নদী, ওখানে গিয়েছিলাম। এত সুন্দর ভিউ, এত বাতাস, মনে হচ্ছিল ওখানে আমি জীবনে আর একবার এখানে আসতে চাই। আমার এত ভালো লেগেছে, এত সুন্দর রাতের ভিউ, আল্লাহ, এত বাতাস। এই যে জোনাকি পোকা, অনেকক্ষণ ছিলাম। গান পাশে হচ্ছে গিটারে গান প্লে করছিল কিছু মানুষজন, আমরাও সাউন্ড বক্স নিয়ে গিয়েছিলাম। আমাদের হাতে সময় থাকলে আমরা হয়তো আরও থাকতাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আমরা যাব বাবলসে। যখন আমরা ভাবলাম বাবলসের টাইম হয়ে গেছে, রাত 9টা বেজে গিয়েছে এখানে থাকতে থাকতে, পরে আর আমাদের হাতে সময় ছিল না। আমরা বাবলসে সুইমিংয়ে যেতাম, কস্টিউম নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সুইমিং পুলে যাওয়া হলো না, বাবলসে যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল, আমরা জাস্ট সুইমিংয়ে নামলেও জাস্ট হাফ আওয়ার থাকতে পারতাম। তো এটা পুরো লস প্রজেক্ট। পরে আমরা ভাবলাম যে আমরা মাওয়াতে যাই। তো আমাদের মাওয়াতে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হলো, সেটা আসবে হচ্ছে রাত 11:30টার দিকে। তো আমরা সেই টাইম পর্যন্ত একটু আড্ডা দিলাম মিরপুরেই, মিরপুর 1 না 2-এ মনে পড়ছে না, ওখানে কিছু স্ট্রিট ফুডের দোকান ছিল। তো দেখেন আমাদের কিন্তু সিয়াম আমাদের মাঝে নেই, সে গুলিস্তানের কথা বলে সে উধাও হয়ে গিয়েছে। আমাদের তো মাথা গরম হয়ে গেছে, এমনিতেই ব্যাড বাজ খাচ্ছি সারাদিনে, তার মধ্যে ও প্যারা দিছে। আর ইয়ামিন বেচারা আমাদেরকে তার এলাকায় একা একটা ছেলে ঘুরিয়েছে। তো সিয়াম তো তার এলাকায় আসার পরও তার কোনো খবর নাই, সে কাজে গেছে। পরে এসে ঘুষ দিচ্ছিল, ওয়াফেল খাওয়ালো আমাদেরকে। মানে এখন মন রক্ষা করতে হবে না। পরে ওকে বলছি তুমি এখন ভাই মাপ চাও। তারপরও আমাদের সবাইকে সরি বলছে, যেহেতু লেট করে আসছে, আসলে উচিত করে। আমরা একা একা ঘুরেছি ওদের এলাকায় এসে, ইয়ামিন না থাকলে আমরা সিরিয়াসলি বিপদেও পড়তে পারতাম। এই যে ছেলে, এখন তাকে আমি হচ্ছে সরি বলবো সবাইকে। বাইরে ছিল
কারণ সে দুপুরবেলা গিয়েছিল, এসেছে রাত 9টার দিকে। এটা কি ঠিক? চাও তুমি সবার কাছে এই মাপ চাইছে গাইস মাপ সবাই মাফ করে দিয়েছি, আমাদেরকে ঘুষ দিয়েছে। এই যে ওয়াফেল খাওয়ালো, ওয়াফেলটা অনেক মজা ছিল, নামটা মনে পড়ছে না, এটা মিরপুর কততে যেন। 8 থেকে 1 না 1 থেকে 8 আমি একবার দেখি। হ্যালো গাইস ভিডিও আমার কোসলা ওরা যাচ্ছ তোমরা আমাকে যাচ্ছ মার্কেটে আমরা মাওয়াতে হাওয়া খেতে যাচ্ছিলাম। যাই হোক, পরে আমাদের টাইম হয়ে গেল, মাওয়া যাওয়ার টাইম। শুরু হয়ে গেল নাচ। ফুল রাস্তায় আমরা এত এনজয় করেছি, আমরা কেউ ঘুমাইনি, আমরা ফুল রাস্তায় ডান্স করেছি, তারপর সিঙ্গিং করেছি। একদমই বোরিং হয়নি। অনেক দিন যাবত পর সবাই ব্যস্ত থাকে, সবার শুটিং থাকে, আমারও কাজ থাকে, শুটিং থাকে, অফিস থাকে, সব মিলিয়ে আমিও সময় পাই না। তো সময় বের করাটা অনেক টাফ, বিশেষ করে সেলিব্রিটিদের, ঠিক আছে, যারা মিডিয়াতে কাজ করেন। আমরা কিন্তু জানি, যখন রোমিও গানটা মাথায় আসলো, তো যখন মানে প্লে করা হলো, তখনই মাথায় আসছে যে আমাদের মাঝখানে তো রোমিও একজনই, সেটা হচ্ছে আমাদের সিয়াম, পাক্কা প্লে বয়। জাস্ট ফান করছিলাম ওর সাথে, বেচারা আমার অনেক ভালো ফ্রেন্ড। এই যে আরেকটা ইয়ামিন, ছোটু। আমরা ডান্স করেই যাচ্ছিলাম একটার পর একটা। এই টাইমে কোন গান প্লে হচ্ছিল? ঠুমকা লাগালি। অনেক এনজয় করেছি। আমাদের যে ড্রাইভার, মাথা খারাপ হয়ে যায়নি তার, সেটাই অনেক। আমি যদি ড্রাইভার হতাম, ভাই, এই জায়গায় যদি আমিও ওনার জায়গায় হতাম, আমার তো মাথা ফেটে যেত। আমরা যেভাবে চিৎকার করছিলাম। আমাদের পৌঁছাতে রাত 2টো বেজে গিয়েছিল। কোন দিক দিয়ে সময় কেটে গিয়েছে টেরই পাওয়া যায়নি। আর বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা জাস্ট নামছি, বৃষ্টিও থেমে গিয়েছে। মানে আমরা কোথাও মানে ওই টাইমটা ব্যাড বাজ খাইনি। সারাদিনটা আমাদের অনেক খারাপ গিয়েছিল, কিন্তু দিন শেষে ট্যুর একটা ভালোই গিয়েছে। ব্যাড বাজ খেলেও অনেক ভালো কেটেছে ওভারঅল। পরে আমরা চলেই আসলাম মামার কাছে। আমরা গাড়িতে বসে ভেবেছিলাম যে একটা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। তো এখানে আমার ক্যারেক্টার ছিল কোরিয়ান ক্যারেক্টার, আমার সাথে আমার ভাই ছিল, ওর ক্যারেক্টারও ছিল হচ্ছে কোরিয়ান। আমরা দেশে ভাই থেকে আসা, আমাদের সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে ইয়ামিন, যে হচ্ছে ট্রান্সলেট করে বাংলাতে। আর এরা হচ্ছে সবাই আমাদের ফ্যান আর কি। সো আমরা ভিডিও শ্যুট করছিলাম। এই যে আমরা অলরেডি হচ্ছে কন্টেন্ট মেকিং চলছে। আমাদের প্ল্যান ছিল মাছের দোকানদারকে কিভাবে বোকা বানানো যায়। ওদের দিকে দেখো, ওদের দিকে দেখো, খেয়াল করো। ইভেন তো আশেপাশে সব লোকই বিশ্বাস করেছে যে আমরা ফরেনার, কিন্তু ভয়েস গুলো ক্লিয়ার আসেনি। আমাদের আরেকটা ভয়েস রেকর্ডারের জন্য ফোন নিয়ে নেওয়া উচিত ছিল, বাট আসলে আমাদের ভুল হয়েছে, ঠিকভাবে শ্যুটটা করা হয়নি, যার কারণে ভিডিওটা আপলোড করা হলো না।
কিন্তু এখানেই বলছি, এখানে পুরা মাছের দোকানদার সবাই বোকা হয়েছে। সবাই ভেবেছে আমি কোরিয়ান, যদিও বা এরকম ক্যারেক্টার প্লে করতে করতে আমি শেষ। সবখানে আমাকে ভাবে এরকম, কেন ভাবে আই ডোন্ট নো। গাইস, মাওয়া ঘাটে এসে কাদের সাথে দেখা হয়ে গিয়েছে? কাইকি, জং। এক্সকিউজ মি, আপনাদের একটু ভিডিও নিচ্ছে। সরি ডিস্টার্ব করবেন না, ওনাদেরকে অনুরোধ। প্লিজ ভাইয়া, আমরা একটা ছবি তুলবো জাস্ট। ওকে। এই আপুর সাথে ছবি তুলবো। একটা ছবি দাও তো। আরে ছবি তুল ভাই। আরে তোমরা চিনতে পারতেছো না এদের? আরে দেখো কারা আসছে, দেখো। তোর মাছ দাও না, মাছ বলে যা, মাছ দাও দাবি করবে না, আমি আর খেয়ে যাচ্ছি। ওটা যে মাছ দাও দাবি করো। Can you stand ও মাই গড গাইস, কাদের সাথে দেখা হয়ে গিয়েছে আমাদের? এই যে আমার সাথে যে দাঁড়ানো, ও হচ্ছে জং, আমি হচ্ছে কাইকি ক্যারেক্টার প্লে করছি। আর সিয়াম, ওই টিমটা পুরা, এই যে আমাদের সাথে ইয়ামিন হচ্ছে আমাদের assistant। আমরা শুধু একটা ভিডিও করব। সরি আপু, ভিডিও করবেন না। ছবি তুলবো। আমার চ্যানেলের নাম হচ্ছে রিমডিম ব্লগ। প্লিজ আপনারা একটু হাই বলে দেন। না না, আপনারা প্লিজ একটু হাই বলেন, প্লিজ একটু কিছু বলেন, একটু বলেন। তাদের কিছু একটু বলতেন। Are you guys from Korea? Oh, nice to meet you. Nice to meet you. Thank you. এই দুটো ছবি তুলবা, ছবি তুলবা। আচ্ছা, এখান থেকে আমরা তো করে দেব। ভাই ভিতরে যা বসো, ভিতরে বসে আপু আমাদের সাথে বসে থাকুন। Are you from? আমাদের সাথে আছে? আরে এটা বাংলা বেচারা কাইকি আর জংয়ের ফ্যান, কিন্তু বেচারারা ছবি তুলতে পারলো না, আপসেট হয়ে চলে গেল, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট দিল না। ছবি তুলতে চেয়েছি, ওরা দিচ্ছে না। যাও যাও। এই আসো না, একটু ছবি তুলে দাও না ওদের সাথে। এই ওই যমুনার সাথে টেনে টেনে নিয়ে যায়। এক্সকিউজ মি আপু, ক্যান উই টেক আ পিকচার প্লিজ? Yeah, yeah. Thank you. You want to sit with us? Right. মাছ করে কি ছবি তুলছো? মাছকে খুলে ছবি তুল না, মা ছবি তুলতে দিবে না তো মাছ গাইড নিয়ে এসে একটা মেলা করা হ্যাঁ। এসে বলছো ছবি তুলতে দেবে না, এরা ফরেনার, ছবি তোলা যাবে না, কত কি বললো। দেখি নাই বাপু। Hi. এরকম পাত্তা দিতে গেছে কেন? বেশি আরে তোরা তো দেখিস না, দেখিস। কেমন রে ভাই, ছবি তুলো। আরে এরা অনেক বড় সেলিব্রিটি। চিনি আর না চিনি ভাই এরা ফরেনার সব, বুঝতেছো, এরা ফরেনার। কি করতে লাগছে? ওরা কি করবে এখন তো মাছ গাবে বাস্তবে কিন্তু এরকমই হয়, মানে মানুষ গসিপ করতে থাকে যখন পিকচার তুলতে দেয়া হয় না, এরকম কাহিনী হয়েছে। যাই হোক, অনেক মজার ছিল। ভিডিওটা যদি আমরা বানাতে পারতাম আসলে অনেক ভালো হতো। রাস্তার লোকজন সবাই বোকা হয়ে গেছে, সবাই আশেপাশে বলতেছিল
যে ওই দেখ ফরেনার যাচ্ছে ভাই, যা মজার ছিল এই দিন। ভাইয়া ভালোই বোকা বানাইছি। আর আমার মাছের চ্যানেলের নাম দোকানটাতে হচ্ছে ইচ্ছা করে মাছের দাম আরো বাড়াই দিচ্ছে, জানে যে আমরা দেশের বাইরে থেকে আসছি, আমাদের ঠকাতে। তো এটাই হচ্ছে নিয়ম। না আসো আমার অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেট করে আর আমি সেটা হচ্ছে কোরিয়ান ভাষায় বলি। কি আর বলবো? এই যে আমাদের ফ্যান চলে আসছে, নি হাও হ্যালো ব্লগার, ওর ক্যারেক্টার ছিল ব্লগার। এ ওরা কই? কি রে, তো সারাদিন ব্লগিং করতেছে, বুঝলাম না। ভাই এবার ফোনটা রাখ। সবাইকে না আমার ব্লগ সাবস্ক্রাইব না হলে হবে আরে ওইটা ওই বাদ দে, ওই এটা 2400 বেশি তো। আর ওরা কই? ফরেনারদের কাছ থেকে কত টাকা চাচ্ছেন আপনারা? ভাই কোনটা দিব? কইলাম এটা কি কম টম রাখি না? সাথে খান 100 করতে অবশ্যই আমি আপনাদের এখানে আরেকবার আসছি। তাহলে আপনি খান ভালো ছিল। কোনটা এই দিব? জন্যই আবার আসলাম। আচ্ছা আপনি 100 করতে আমরা একটু দেবো? ভাই আচ্ছা পরে আসতেছি, আমাদের আরো দুইজন আছে তো। আরে এখানে ভাই খায়া মতো দেবেন ভাই। আচ্ছা এখানের পরিবেশ ভালো, বেসিং নাই, ওয়াশরুম নাই, কোনো জায়গা ভালো। ভাই এটা পার্কিং এর ব্যবস্থা করেন, ভাই এটা পার্কিং এর ব্যবস্থা করেন। তারপরে ভাই লোকজনদের রিয়াকশন দেখার মতো ছিল, আশেপাশে সবাই বোকা হয়ে গেছে, এখানে ঘিরে ধরতে যায়। ও পরে আমরা আলাদা একটা দোকানে গেলাম, কারণ ওই দোকানে তো আর যাওয়া যাবে না, ওখানে শ্যুট হয়েছে। পরে এই দোকানে দেখি অনেক দাম চাচ্ছে আর অনেক ভিড়। পরে লাস্ট পর্যন্ত ঘুরে উল্টে ওই দোকানে গিয়ে আমরা বলছি যে এটা ফান ছিল, এটা আমাদের একটা ভিডিও কন্টেন্ট বানাচ্ছিলাম আমরা। পরে ওখান থেকে আমরা মুভ করলাম, সেই দোকানের উদ্দেশ্যে গেলাম যে দোকানে আমরা কন্টেন্ট বানিয়েছিলাম। পরে যাবার পর কি বলবো, ওরা আমাদেরকে কম রাখলো, ডিসকাউন্ট দিবে বললো, বলে টুলে আমাদেরকে বসালো। পরে এমন কোনো কিছু বাদ নেই যারা দাম রাখেনি, ঠিক আছে? তার ডাকাত এক প্রকার। আমাদের বিল এসেছে বড় দেখে দুইটা নিয়ে আসো। 4,400 কত জানি, আমার মনে Display ছাড়া পড়ছে নাই না, ভিতরে? বিলের কাগজটা আমি দেখাবো। তারা বেগুন ভাজির দাম রেখেছে কত জানো, 200। মানে এক একটা প্রাইস এত বেশি রাখছে, মানে ব্যাটবাজ এখানেও খেয়েছি আমরা, শুরু থেকে ব্যাটবাজ খেয়ে খেয়ে কিন্তু আমরা এত দূর এসেছি। তারপরে এখানে এসেও আমরা ব্যাটবাজ খেয়েছি, এত বেশি টাকা নিচ্ছে। ডিসকাউন্টের কথা বলে আমাদের সালাতেরও দাম রেখেছে, সালাতের দামও রেখেছে 200 টাকা। আমার কাছে মানে প্রত্যেকটার হিসেব আছে, আমি কাগজটা দেখাবো আপনাদেরকে, আপনারা বিশ্বাস হয়তো করবেন না। এনারা নিয়ে গিয়ে বসায়, দেন হচ্ছে এরকম তাদের বিহেভিয়ার, ঠিক আছে? তাদের মালিক থাকে না, এইসব লোকদের জন্য কিন্তু রেস্টুরেন্ট চলে না, ঠিক আছে? ফাইনালি খাবার চলে আসলো, খাবার সার্ভ করছিলাম। এখানে ডালেরও প্রাইস রাখছে, হ্যাঁ? এখানে আপনারা যেগুলো দেখছেন সেগুলোর প্রাইস এত বেশি হওয়ার কথা, মানে 4,400, এত দিন তো আসার কথা না, তাই না? তার মানে ওরা আমার কোনোভাবে একটা কাস্টমারকে বসাবে, বসানোর পর এরকম করবে আর কি। আর মাঝখান থেকে মালিকের বদনাম হবে আর রেস্টুরেন্টের লোক মানে আসবে না আর কি।
তারপর আমরা মজা মজা খেলাম। জাস্ট মাছ ভাজাটা ভালো ছিল, ইলিশ ডালটাও ভালো ছিল, বাদ বাকি সালাদ ভালো লাগেনি, লেজ ভর্তাটা ভালো ছিল। দেখেন এক একটার প্রাইস কত রেখেছে। ডাকাত একটা রেস্টুরেন্ট ছিল, এখানে যাবেন না, যেখানেই যান না কেন ইলিশ ভাজা রেস্টুরেন্টে যাবেন না। তারপর আমরা মাওয়াঘাটে চলে আসলাম। এখানে আমরা নদী পার হয়ে যাব ট্রলারের করে। তো এখানে এসে একটু চা খেলাম, কারণ ঘুম পাচ্ছিল সবারই, সারা রাত জেগেছিলাম। আর এত সুন্দর বাতাস ছিল, আল্লাহ, মনে হচ্ছিল কক্সবাজারে আছি। চায়ের জন্য ওয়েট করছিলাম, চা কখন আসবে এই ঠান্ডার মধ্যে, সকালের এই ওয়েদারে গরম গরম চা খাবো। আমি তো রং টি খাই, আমি তো দুধ চা কখনোই খাই না। ফাইনালি চা নিয়ে চলে আসলো ছোট ভাইরা। চিনি দেয়া ভাইয়া, এত সুন্দর একটা প্লেসে চা আর নদীর পার, কত যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তার মধ্যে হালকা হালকা ঝুমঝুম বৃষ্টি পড়ছিল। ফাইনালি নৌকা ঠিক করা হলো। তারপর আমাদেরকে এই যে এই সিঁড়ি বেয়ে যেতে হবে, ভয়ঙ্কর ছিল। এক এক করে যাচ্ছিলাম পার হয়ে। যদি কেউ চলে যায় পানিতে, তাহলে কিন্তু খবর আছে, আমার মা তো আমার আর বের হচ্ছে না। পরে ফাইনালি আমরা ট্রলারে উঠলাম। এত সুন্দর বৃষ্টি আর বাতাস ছিল। আমার সাথে কিন্তু সুইমিং কস্টিউম ছিল, তারপর সব কিছু নিয়ে এসেছিলাম আমি, ক্যাপ থেকে শুরু করে সবগুলো নিয়ে এসেছিলাম। ওরা মজা নিচ্ছিল যে তুই, আসলে তো আমাদের বাবলসে যাওয়ার কথা ছিল, তাই না, ওখানে আমরা সুইমিং করব, তো দ্যাটস এগুলো নিয়ে আসা। তো ওরা বলছিল যে তুই যদি পড়ে যাস ওটা প্রোটেক্ট করবে তোরে। আমরা দুই ফ্রেন্ড গল্প করছিলাম। কালকে গুলিস্তান নিয়ে যে ঝামেলাটা হয়েছিল ওটা নিয়ে ওকে বলছিলাম, তোর জন্য সবার কাছে ঝাড়ি খাইছি। কি সুন্দর যে ভিডিও আসছিল। এই যে এই পিচ্চির সাথে বসলে আমার শুধু ঝগড়াই লাগে, পারলে মারামারি লেগে যায়। এক এক করে সবাই এখানে বসছিল, ভিডিও শুট করছিল। এত সুন্দর জায়গায় ভিডিও যা আসতেছিল, মারাত্মক লেভেল। অনেক মজা করেছি আমরা, অনেক ফান করেছি, অনেক ব্যাট বাজ খেলেও দিনটা ভালো কেটেছে, রাতটাও ভালো কেটে গিয়েছে না ঘুমিয়ে। চারপাশ দেখেন কতটা সুন্দর, এত কম প্রাইসে এত কিছু ঘুরতে পেরেছি, খেয়েছি, এটাই তো অনেক। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলকে একসাথে করে একটা দিন থাকা, একসাথে এত সময় কাটানো আসলে পসিবল হয়ে ওঠে না। তো একসাথে থাকাটাই মেইন, তাই না? তো এই প্রাইসটা ওইটা ম্যাটারই করে না যদি ফ্রেন্ড সার্কেল পাশে থাকে। আপনারা দেখবেন দুঃখের টাইমে ফ্রেন্ডরা পাশে থাকে। আমি ছাতাও নিয়ে গিয়েছিলাম, আমার ব্যাগে অলওয়েজ ছাতা ক্যারি করি আমি। তো এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিডিও আসছিল, আল্লাহ, এই যে আমাকে নিয়ে মজা নিচ্ছিল, আমার কস্টিউমগুলো, সুইমিং কস্টিউমগুলো পরে পরে মজা নিচ্ছিল যে এখানে সাঁতার কাটতে পারবি তুই যদি পরেও যাস। তো ফাইনালি আমাদের যাবার সময় হয়ে গেল, যে যার বাসায় যা। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।